এখন কেউ যদি তার বাবাকে, তার স্ত্রীকে তার পয়সা দিয়ে সে বাইরে যাবে, এখানে আমার করার কিচ্ছু না। আমার দায়িত্ব হচ্ছে মানুষের কনফিডেন্সটা ফিরে নিয়ে আসা, যেন আমাদের দেশের হাসপাতালের উপরে মানুষের চিকিৎসা করার মতো ভরসা পায়, যেন এই দেশেও চিকিৎসা আছে। শুনেন, বিদেশ থেকেও তো রুগী আসছে আমার হাসপাতালে, শেখ হাসিনা বানু ইনস্টিটিউটে বিদেশ থেকে ভুটানের রুগী চিকিৎসা হচ্ছে। তো সুতরাং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো বিদেশ যাচ্ছেন না, উনি তো ওনার চক্ষু পরীক্ষা করছেন বাংলাদেশে। এরকমভাবে আমাদের সমস্ত মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী মহোদয়রা যদি আমাদের দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নেন, যান, তাহলে কিন্তু মানুষের, সাধারণ মানুষের কনফিডেন্সটা ফিরে আসবে। সব চিকিৎসক কিন্তু ডেঙ্গি চিকিৎসা সম্বন্ধে তারা জানে কি চিকিৎসা করতে হবে। আমাদের একটা গাইডলাইনও আছে, সেটাও তারা জানে, এবং পর্যাপ্ত স্যালাইন আছে। আমি অলরেডি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি, আমাদের ডিসিএল, আমাদের সচিব মহোদয়কে নিয়ে আমরা মিটিং করেছি, এবং সেখানে আমার অন্য নির্দেশ দেওয়া আছে যেন কোনো রকমভাবেই স্যালাইনের ঘাটতি না হয়। উপরওয়ালা মাফ করুক, আমরা কেউ চাই না যে ডেঙ্গিতে একটা ভয়াবহ পরিস্থিতি হোক। যদি সেরকম হয় তা আমরা আশা করি উপরওয়ালার ইচ্ছে আমরা সামলাতে পারব। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং 2 মেয়রের সাথেও আমরা কথা বলছি, ভবিষ্যতেও আমরা মিটিং করব। মিটিং করে 2টা মন্ত্রণালয়কে সমন্বয় করে এই কাজটা করতে হবে। এটা শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় একার কাজ না, এটা স্থানীয় সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় 2টারই কম্বাইন্ড এফোর্ট দিয়ে এই ডেঙ্গুটাকে মোকাবেলা করতে হবে।